আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শ্রোতা বন্ধুদের দিলাম আমার অন্তরের উজাড় করা এক রাশ ভালোবাসা। আর হতে হবে না আপনাদের নিরাশা। লেজার অডিও ক্যাসেটে বুঝতে পেরেছে আপনাদের মনের ভাষা। সুদীর্ঘদিন ধরে এম.এ. হাবিবের মা ফাতেমার সংসার নামক যে সিরিয়াল আপনারা শুনে আসছেন, ভলিউম নাম্বার 6 পর্যন্ত, যা মানব জীবনে এক আদর্শের দর্পণ, এই মা ফাতেমার সংসার। আর আমাদের দপ্তরে বহু চিঠি এসে জমা হয়েছে মা ফাতেমার সংসার ভলিউম নাম্বার 7, 8, 9, 10 এর জন্য। যাই হোক, আপনাদের অপেক্ষা উপেক্ষা না করে প্রকাশ পেতে চলেছে মা ফাতেমার সংসার ভলিউম নাম্বার 7। আজ আমরা শুনবো, জানবো, শিখবো সন্তানদের প্রতি মা বাবার কি কর্তব্য, আর মা ফাতেমা কেমন ভাবে গড়েছিলেন হযরত ইমাম হোসেন ও হাসানের আদর্শ, যা মানব গঠনে প্রত্যেক মা বাপেরই শোনা, জানা, কর্মে বাস্তবায়িত করা ফরজ। তাহলে আসুন জনাব আসলাম হাবিবের পাক জুবানে মধুর ওয়াজের মাধ্যমে আমরা কান পাতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার শ্রদ্ধেয় আম্মা জানেরা ও স্নেহাস্পদা ভগিনীগণেরা এবং আমার ধর্মভীরু ইমানদার আল্লাহওয়ালা বাপজান ও ভাই সকল, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলি যে এতদিন বা এতক্ষণ যাবত আমার অর্থাৎ আপনাদেরই সেই নেক দোয়ার ভিখারি মোহাম্মদ আসলাম হাবিবের 1টা, 2টো, 10টা, 20টা করে এ পর্যন্ত প্রায় 30টা ক্যাসেট শুনেও আপনাদের অন্তরে এখনো কোনো অবহেলার রেশ পড়েছে বলে আমার মনে হয় না। আগামীতে কত নম্বরে যাওয়ার পর সেই পাক পরওয়ারদিগার বেনিয়াজ আমার এই চলন্ত গাড়ি রুখে দেবেন, এ একমাত্র তিনিই জানেন, যেহেতু এই গাড়িটির মালিক তো আমি নই। যেমন একটি বাসের মালিক, তার ওই বাসটি রোডে চালানোর জন্য কোনো না কোনো ড্রাইভার তাকে নিয়োজিত করতেই হয়। এখন ওই ড্রাইভারটা যদি ওই গাড়িটা না চালিয়ে গাড়িটা অকেজো করে ফেলে রাখবে মনে করে, তাতে কি সত্যিই ওই ভালো গাড়িটা অকেজো হয়ে পড়ে থাকবে? না, কি করে থাকবে? এই ড্রাইভার না চালায় অন্য ড্রাইভারকে দিয়ে চালিয়ে নেওয়া হবে নাকি ভাই? হ্যাঁ, সেটাই তো। সেও যদি না চালাতে চায় তাহলে আর এক ড্রাইভার দেখে নেবে। মালিক সে তার ভালো নিখুঁত গাড়িটাকে বেকার বসিয়ে রাখবে না, কোনো না কোনো ড্রাইভারকে দিয়ে সে চালিয়েই নেবে, তাই না? ঠিক সেই রকম আমার মেহেরবান খোদা পাক পরওয়ারদিগার বেনিয়াজ তার প্রিয় মেহবুব হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সেই হকের পথে একনিষ্ঠতা, ইমাম হাসান হোসেনের ন্যায় সচ্চাইয়ের উপর দৃঢ়তা ও নবী দুলালী হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই আল্লাহ ও রাসূলের প্রতি ভীরুতা দৃষ্টান্ত স্বরূপ করে উদাহরণের এক প্রাঞ্জল রূপক হিসাবে সারা দুনিয়ার মানুষের নিকট পৌঁছে দিতে চেয়েছেন। আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন, আর তিনি যা ইচ্ছা করেন সেটা পূর্ণ করতে তাকে কারো অপেক্ষায় বসে থাকতে হয় না। সৃষ্টির অবস্থা যখন যেমন বুঝেছেন, আমার স্রষ্টা ঠিক তখন তেমনই ব্যবস্থা গ্রহণ করেছেন, তাই না? যুগান্তরের শেষ পর্যায়ে তিনি তার বান্দাদের মস্তিষ্কে বুদ্ধির যোগান দিয়ে কত কি আবিষ্কার করাচ্ছেন। হাজারো আবিষ্কারের মধ্যে টেপ রেকর্ডার সহ অডিও ক্যাসেট একটি সুন্দর আবিষ্কার, টেলিভিশন একটা সুন্দর আবিষ্কার, মোবাইল ওয়্যারলেস এটাও একটা সুন্দর আবিষ্কার, ভিসিআর ভিসিপি এটা সুন্দর আবিষ্কার, ক্যামেরা একটা সুন্দর আবিষ্কার, রেডিও অডিও একটা সুন্দর আবিষ্কার। আচ্ছা বন্ধুগণ, আমার আল্লাহ যে এগুলি সৃষ্টি করেছেন এ সমস্তটাই মানুষের ভালাইয়ের জন্যই তো। আল্লাহ যা করেন তাহা ভালোর জন্য করেন, এই কথার উপর যদি আপনি বিশ্বাসী হন
তাহলে আপনাকে মানতেই হবে যে বিজ্ঞানের যুগে যে সমস্ত আবিষ্কার হয়েছে সবই মানুষের ভালোর জন্যই হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আন্ধেরি রাতকে সৃষ্টি করেছেন, ঠিক তার বিপক্ষে উজ্জ্বলময় দিনকেও সৃষ্টি করেছেন। এরকম প্রতিটি বস্তুর দিক আলোকপাত করলে আমরা বুঝতে পারি যে প্রতি নিয়ামতের মধ্যেই সপক্ষতা ও বিপক্ষতা রয়েই গেছে। আজ আপনাদের সেবায় যে এই আসলাম হাবিবকে কিছু বলার তৌফিক দিয়েছেন, এটাও সেই আল্লাহরই ইচ্ছা, এতে কোনো সন্দেহ নাই। যেমন ভিডিও যন্ত্রের কথাই বলি, বছর 5 আগে আমার এক প্রতিবেশী হজে গিয়েছিলেন। সেখান থেকে তিনি 2টি হজের অডিও ক্যাসেট নয়, ভিডিও ক্যাসেট নিয়ে এসেছিলেন। আমি সেই ক্যাসেট 2টি হাতে নিয়ে ভাবছি যে এর মধ্যে যা কিছু দেখার বস্তু আছে, যদি ভালোভাবে দেখতে বা জানতে বা বুঝতে হয়, তাহলে সেই ভিসিপি মেশিন এবং টেলিভিশন নামক বস্তুটির প্রয়োজন আছে। এই যন্ত্রগুলি ছাড়া এই ক্যাসেটটির সমস্ত ফিতেগুলি যদি টেনে বার করে নিয়ে হাজারো দেখার চেষ্টা করা হয়, তো কখনোই দেখা সম্ভব নয়। তাই ক্যাসেট 2টি হাতে নিয়ে লোভ সামলাতে পারলাম না, মনটা চঞ্চল হয়ে উঠল। বেরিয়ে গেলাম যন্ত্রগুলি ভাড়ায় পাওয়ার একটা সন্ধানে। একটু চেষ্টা করে ভিসিপি মেশিনটা পেলাম, কিন্তু তার টিভিটা খারাপ ছিল। আর এক বন্ধুর কাছে গিয়ে অনেক বুঝিয়ে তার টিভিটা নিতে হলো। মহানন্দে সেগুলি নিয়ে বাড়িতে এসেছি। কিছুক্ষণ পর ভিডিওর চালক যিনি ছিলেন তিনিও এসে গেলেন। সে এলো মানেই আমার জন্য যেন এক পেরেশানি নিয়ে এলো। সেটা কিরকম? সে এসে তার ভিসিপির সাথে টিভিটা কানেকশন লাগিয়ে আমায় জিজ্ঞাসা করছে, চলবে কিসে, আপনার বিজলি কোথায়? আমি বললাম, ভাই বিজলি তো আমার এখানে নাই। সে বলল, ভাই বিজলি ছাড়া তো এই যন্ত্র চলতে পারে না। আমি বললাম, তাহলে উপায়? সে বলল, যেভাবেই হোক একটা জেনারেটরের ব্যবস্থা করুন। আমি অবিলম্বে বেরিয়ে গেলাম একটি জেনারেটর ভাড়ায় নেওয়ার উদ্দেশ্যে। সারা পরিবার প্রতিবেশীরা ভিড় জমিয়ে বসে আছে দেখার অপেক্ষায়। আমি গর্বের সঙ্গে বললাম, চালিয়ে দিন, আর দেরি নয়। তখন সেই ভিডিওওয়ালা বলছে, চলবে না, আজকে আর চলবে না, কাল চলবে। আমি একটু রাগম্বিত স্বরে জিজ্ঞাসা করলাম, কেন? তোমার যন্ত্র চলার জন্য যা কিছু লাগবে আমি তো সবই নিয়ে এসে দিলাম, তবু না চলার কারণ কি? তখন সেই ভিডিও চালক বলছে, আপনি কি আর বলবো বলুন, আপনি বারবার একই পথে যাতায়াত করে যা নাজেহাল হয়ে পড়েছেন, আর বলতে সাহস হচ্ছে না। এ পর্যন্ত শুনে আমি উদ্গ্রীবতার সঙ্গে জিজ্ঞাসা করলাম, কেন ভাই, এই যন্ত্রখানা চলার জন্য এখনো কোন কোন জিনিসের প্রয়োজন আছে বলুন। সে বলল, হাবিব ভাই, জেনারেটরের সাহায্যে বিজলি তো উৎপাদন হবে, কিন্তু এই উৎপাদিত বিজলি জেনারেটর থেকে ভিডিও মেশিন পর্যন্ত আসবে কার সাহায্যে? যার সাহায্যে আসবে সেই তারটিই তো নিয়ে আসা হয়নি। ঘুরে দেখলাম রাত্রি তখন প্রায় 11টা। মনে ভাবলাম, এত রাত্রে দোকান আর খোলা থাকতে পারে না। ঠিক আছে, সবাইকে বুঝিয়ে বলে দিলাম, আজ সবাই গিয়ে শুয়ে পড়ো, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচালে কাল সকালে চালানো হবে। সবাই যে যার ঘরে চলে গেল। আমি আমার নির্জন ঘরের মধ্যে বসে সেই ভিডিও ক্যাসেট 2টি হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ভাবতে থাকলাম। দেখুন, যার মধ্যে ভাবনা আছে তার মধ্যে ইলম আছে। যদি আপনি ভাবুক হতে পারেন, তবেই আপনি আলেম হতে পারবেন। আলেমের অর্থ শুধু মৌলানা নয় গো। যদি এই প্রসঙ্গে বুঝতে চান, সব থেকে বড় মৌলানা হলেন আপনার আমার তথা সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মনীষী হযরতে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা দরুদ শরীফের মাধ্যমে বলে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা কে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর ওনার পর যদি কেউ মৌলানা থাকতে হয়, আপনার আমার বিবেক মৌলানা। হ্যাঁ, আপনার বিবেকই আপনার মৌলানা। তার কাছে যদি আপনি প্রকৃত শিক্ষা নিতে চান, তো সেই মৌলানাই আপনাকে প্রাথমিক শিক্ষা দিয়ে দেবে। যেমন আমার মৌলানা আমায় শিক্ষা দিচ্ছে। ভিডিও ক্যাসেট 2টি হাতে নিয়ে ভাবছি, এমন সময় আমার মৌলানা বলছে, ও ভিডিও ক্যাসেট, তোমার ফিতে মুনাওয়ারা, হাজরে আসওয়াদ, কাবা বাইতুল্লাহ, জবালে নূর, মাকামে ইব্রাহিম, জমজম ভরা কুয়া, গারে হেরা, সাফা মারওয়া, জান্নাতুল বাকি, জান্নাতুল মালা, শেরে খুদার রওজা, আর জমিনে কারবালা। ও ভিডিও ক্যাসেট, আমি গরিব বলে, আমি অর্থহীন বলে, আমি পয়সাতে কমজোর বলে আল্লাহর লক্ষ লক্ষ হাজি বান্দার সঙ্গে আমার হজে যাওয়া হলো না।
কাবা বাইতুল্লাহর তাওয়াফ করা হলো না, ইহরাম বাঁধা হলো না, সাফা মারওয়ায় দৌড়ানো হলো না। কোন হাজির হাত থেকে মদিনা শরীফের খেজুর খেতে পাবো, কিন্তু নবী পাকের রওজা মুবারকের জালি ছুঁয়ে আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদারে সেই সুদূর সুদূর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া থানার অধীনস্থ ভেকুটাল গ্রাম থেকে আপনার অযোগ্য পাপী উম্মত মোহাম্মদ আসলাম হাবিব এসেছি। এই কথাগুলো হুজুরের দরবারে বলার সুযোগটুকু পাবো না। কোন হাজির হাত থেকে জমজমের পানি মুখ ভরে পান করতে পাবো, কিন্তু আসওয়াদ পাথরে প্রাণ ভরে চুম্বনটুকু করতে পারবো না। বাকি যেগুলো দেখার আছে অন্তত দুধের স্বাদ ঘোলেই মিটিয়ে নেব মনে করে এই হজের ক্যাসেটটি হাতে পেয়ে এ গরিবী অন্তরে বহু আশা বেঁধেছি। ও ভিডিও ক্যাসেট, তোমায় দেখে দেখে আমি আমার বিবেক মাওলানার কাছে বিরাট বড় শিক্ষা পেলাম। সামান্য তোমায় চালিয়ে তোমার মধ্যে যা কিছু আছে সেটা দেখার জন্য 1 নম্বরে তোমায় আনতে হয়েছে, 2 নম্বরে ভিসিআর আনতে হয়েছে, 3 নম্বরে টেলিভিশন সেটা তুমি আনিয়েছো, আর 4 নম্বরে বাধ্যতামূলক জেনারেটর আনাতে হয়েছে, 5 নম্বরে শুধু কানেকশন করার জন্য তার নিয়ে আসা হয়নি বলে তোমার মধ্যে কি কি ছবি লুকানো আছে আমি দেখতে পেলাম না। ও বাস্তববাদীরা যারা বলেন বিজ্ঞান আলাদা ইসলাম আলাদা, আমার মতো আপনিও আপনার বিবেক মাওলানাকে জিজ্ঞাসা করুন, একটা সামান্য ভিডিও ক্যাসেটের মধ্যে কি আছে সেটা দেখার বা জানার জন্য যদি 5টি বস্তুর প্রয়োজন হয়, তেমন আপনাকে আমাকে যিনি সৃষ্টি করলেন, যিনি সারা কায়নার প্রতিপালক, যার হাতে সারা জাহানের একচ্ছত্র আধিপত্য, সেই আল্লাহকে চিনতে বা জানতে আপনার একার দ্বারাতেই সম্ভব? এটা ভাবেন কোন যুক্তিতে? মনে রাখবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ভিডিও জগতে আবিষ্কার করিয়ে, জগতে এই ভিডিও নামক যন্ত্র আবিষ্কার করিয়ে আমার আখিরের নবীর উম্মতি দিগকে প্রমাণ করিয়ে দিলাম যে সামান্য তোমার না দেখা ছবি দেখতে গিয়ে যদি 5টি জিনিসের প্রয়োজন হয়, তো বান্দারে তোমার অজানা নিরাকার স্রষ্টাকে জানতে বা বুঝতে হলে সেখানেও 5টি সম্পদ তথা পাক পাঞ্জাতনের ইশকে গোলামির প্রয়োজন আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গৌসিয়া, নারে গৌসিয়া। আমার মা জননীরা আমার শুনে রাখুন, জেনে রাখুন, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি জানতে বা বুঝতে হয় তাহলে 5টি কলেমার জিকিরে আপনাকে একটি ক্যাসেট বানাতে হবে, 5 ওয়াক্তের পাঞ্জেগানা নামাজ দিয়ে আপনাকে একটি ভিসিপি বানাতে হবে। ঠিক তার সাথে সাথে নবী আলী ফাতেমা হাসান আর হুসেনা এই পাক পাঞ্জাতনের গোলামিতে একটি জেনারেটরের বিদ্যুৎ উপার্জন করতে হবে। ভাইরা আমার, আম্মা জানেরা আমার, কলমা পড়লে, নামাজ পড়লে, পাঞ্জাতনের কথা শুনলেই আপনি মারিফাতের গোপন ভেদ কিছুই বুঝতে পারবেন না। যদি বুঝতে হয় তো কামেল কোন ওলির দরবারে গিয়ে তার মুবারক দস্তে বায়েত হয়ে হাতে হাত রেখে তারে তার বেঁধে, তাহলে আহলে বায়েতের রুহানি শক্তির সঙ্গে আপনার কানেকশনটাও করিয়ে নিতে হবে। সব হলো, কলমার আমলে আপনি ক্যাসেটটি রেডি করলেন, 5 ওয়াক্তের নামাজে আপনি সেই ভিসিআর বা ভিসিপি রেডি করলেন, পাক পাঞ্জাতনের শানে তপ জপ করে দেখা গেল যে এবার এগুলো চলার যোগ্য কারেন্টও পাওয়া যাচ্ছে। তাহলে এবার নিজের চোখে দেখে অনুভব করা সম্ভব কি যদি টিভিটা বন্ধ হয়ে পড়ে থাকে? কি ভাই সম্ভব? অনুরূপ ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে নেন, জেনে নেন, আমার নিরাকার আল্লাহর হকিকত যদি জানতে চান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আল্লাহর সাথে কতখানি
আর জগতের মানুষের কাছে কতখানি যদি বুঝতেই চান, আমার ইমাম পাকের মর্যাদা বা মর্তবা আছে কত দূর অবধি যদি দেখতেই চান, তাহলে কোন কামেল মুর্শিদের দিয়ত সবকগুলি প্রতি আমল করে আপনার হৃদয়টাকে, আপনার অন্তরখানাকে কোরআন ও হাদিসের রং দিয়ে একটি রঙিন টেলিভিশন বানিয়ে নেন। তো যাই হোক ভাই, এই গুপ্ত রাজ আর এজহার করতে চাচ্ছি না। আকিলমান্দায় ইশারা কাফিয়াস, জ্ঞানী ব্যক্তির জন্য ইঙ্গিতই যথেষ্ট। তাই এ প্রসঙ্গ আপাতত এখানে স্থগিত রেখে আমাদের মুখ্য ভূমিকায় ফিরে আসি। আমার সম্মানীয় মা বোনেরা, ইতিপূর্বে এই ফতেমার সংসারের সিরিয়ালে 1 থেকে 6 নম্বর পর্যন্ত আপনারা শুনেছেন। একটি ক্যাসেটে এক ধরনের ভিন্ন স্বাদের ঘটনায় বর্ণনা করা হয়েছে, তাই না? তো আমাদের উদ্দেশ্য হলো যে জান্নাত রানী মা ফাতেমা, যিনি এই দুনিয়ার জমিন থেকে এই পবিত্র জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়েছিলেন, সেটা তো তিনি নবীর বেটি হওয়ার জন্য নয়, হযরত শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিবি হওয়ার জন্য নয়, ইমাম হাসান হোসেনের আম্মা জান হওয়ার জন্য নয়, একমাত্র আমলের বদৌলতে। আমাদের লক্ষ্য এটাই যে আমার ধার্মিকা মা বোনেদেরও কোনো দিকে আলোকপাত করলে বা আমল করলে তারাও যেন জান্নাতি হতে পারে। সেটা কোন কোন দিকে লক্ষ্য করা আমাদের বিশেষ প্রয়োজন, আজ আমরা সেই দিকেই মনোনিবেশ করছি। ভাই সাহেবরা, আমার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই মা ফাতেমার সংসার নামক ক্যাসেটের ভলিউমগুলো যারা প্রথম থেকে শুনে আসছেন, তাদের মধ্যে যারা একেবারেই অজ্ঞ ছিলেন, তাদের কাছে সম্পূর্ণ নতুন কথা বলে মনে হয়েছে। আবার যারা কিছু কিছু জানতেন, তাদের কাছে কিছু কাল্পনিক বলে মনে হয়েছে। আবার যারা সম্পূর্ণরূপে হুবহু ঘটনাগুলো জানতেন, তাদের ভাবনা বা ধারণাটা একটু উল্টো। ওটা কিরকম? তারা ভাবছেন আজ এত বছর যাবত যেগুলি আমরা চেপে দেওয়ার উদ্দেশ্যে জান মাল খরচ করে মেহনত করে আসছি, আজ আবার তা অডিও ক্যাসেটের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্ণকুহরে পৌঁছে যাবে। তাই আগামীতে এমন দিনও আসতে পারে, সেই দিনও আসতে পারে বলে আমার ধারণা মনে হয়, যেদিন সেই শ্রেণীর মানুষেরা ইসলামের ধারক বাহক সেজে বিভিন্ন সভা সমিতিতে তারা এই ক্যাসেটের বা ক্যাসেটের বক্তার বা এর ব্যবস্থাপকের বিপক্ষে অপপ্রচার, বিদ্রুপ বা বিরুদ্ধ পোষণ করতে পারে না। করা স্বাভাবিক, কারণ अच्छे को बुरा साबित करना दुनिया की पुरानी आदत है। बेशक কেহ ভালো থাক, ভালো খাক, ভালো চাক, ভালো চলুক, ভালো বলুক, এটা এক শ্রেণীর মানুষের দেখে সহ্য হয় না। তখন প্রথমে তারা মোকাবেলা করতে চেষ্টা করবে, তখনই সে বিদ্রুপ করা ছাড়া আর কোনো পথ পায় না। কিন্তু হে বন্ধু, এতটুকু তো ভেবে নাও कि हकीकत छुप नहीं सकती बनावट की वसूलों से, हकीकत छुप नहीं सकती बनावट की वसूलों से, और कभी खुशबू आ नहीं सकती कागज की फूलों से। যে কোন আসল বস্তু কখনো কেউ লুকিয়ে রাখতে পারে না, যেমন কোন কাগজের বানানো ফুল থেকে সুগন্ধ আসতে পারে না। শয়তান ইবলিসের কাজ হলো সে হককে বাতিল বলে ছুপিয়ে রাখতে চেষ্টা করবে। আমাদের জেহাদ হলো শয়তানের মুখে লাথি মেরে হকের প্রচারে নিজেকে বিলীন করে দেওয়া। তাই বলছি, হকের পথে ইবলিস উড়িয়ে যাও ধুলো, হকের পথে ইবলিস উড়িয়ে যাও ধুলো, হকের পথে ইবলিস উড়িয়ে যাও ধুলো। কেন? আরে হাসান হোসেন আমার নয়নের আলো, হাসান হোসেন আমার নয়নের আলো। এ আলোর এমন জ্যোতি, এ আলোর জ্যোতি এমন মোর আল্লাহ দিল, ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো, ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো। এ আলোর জ্যোতি এমন মোর আল্লাহ দিল,
ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো। যেহেতু আজকের বৈঠক হলো মা ফাতেমার সংসার ভলিউম 7, তাই সপ্তম পর্দার ভেদ সম্পর্কে প্রথমে দু এক কথা বলে নিই। কারণ একজন ছবি দেখনেওয়ালার লিখিত বর্ণনা আর একজন ছবি না দেখনেওয়ালার লিখিত বর্ণনা কখনো একই হতে পারে না। যেমন একজন ছবি না দেখে বলছে যে জান্নাতের মধ্যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি মা হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছিলেন, তখন যে গন্ধম ফল খেতে খোদাই তরফ থেকে তাদের জন্য নিষেধ করা হলো, তথাপি তারা অর্থাৎ মা হাওয়া সেই গন্ধম ভুলবশত ভক্ষণ করলো বলেই তাদেরকে আর সেখানে থাকতে দেওয়া হলো না। আর আপনাদের মতো আমার এক আশিক ভাই ছবি দেখনেওয়ালা ভাইয়ের বর্ণনায় কি পাওয়া যাচ্ছে? হাওয়া যদি ভুল না করে গন্ধম নাহি খেত, সে গন্ধম নাহি খেত, জান্নাত হতে এই দুনিয়াতে কেমনে খোদা পাঠাতো, কেমন রাসূল আসিত। হাওয়ার এ ভুল খোদার ইচ্ছাতে ছিল, হাওয়ার এ ভুল খোদার ইচ্ছাতে ছিল। ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো, ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো। বলি দোস্ত, ইসলাম ধর্ম একটা কাল্পনিক ধর্ম তো নয় যে তার বিধানগুলি কাল্পনিক হবে। রাসূলের বাণী তো কোনো অযৌক্তিক বাণী নয় যে তার বিশ্লেষণ করতে বসে কোনো যুক্তি থাকবে না। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাইল জবাই না হয়েই জবিউল্লাহ নামে আখ্যায়িত হলেন। বলুন দেখি, সেটা কি অযৌক্তিক ছিল? হ্যাঁ, তারাই এই ধরনের ঘটনাকে অযৌক্তিক বলতে পারেন যারা 7 পর্দার ভেদ সম্পর্কে কিছু বোঝে না। তাই কবি বলছেন, হযরত ইব্রাহিম ছুরা বসাই, হযরত ইব্রাহিম ছুরা বসাই ছেলের গলে, কুরবানি করবে বলে। ইব্রাহিমের উপর আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির আদেশ জারি করেও আবার চিন্তা করলেন। কি চিন্তা? খলিলের বংশ ধ্বংস হলে পাঠাবো কার কুলে, মোর আখেরি রাসূলে। তাই দুম্বার বদলে ইসমাইলে বাঁচিয়ে নিল, দুম্বার বদলে ইসমাইলে বাঁচিয়ে নিল। আর ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো, ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো। এই ধরনের একের পর এক ভেদের কথা আপনি জানবেন কিভাবে? যাদের সাথে কানেকশন লাগলে তবেই আপনার অন্তর টিভিতে সমূহ ছবিগুলি ফুটে উঠবে। সেই পাক পঞ্জাতনের সহিত আপনার তাওয়াক্কুল যদি খতম হয়ে গিয়ে থাকে, তাহলে কখনোই আপনার বোধগম্যে আসতে পারে না। অনেককে দেখবেন যে নিজে খুব আল্লাহওয়ালা পরেজগার, কিন্তু তার ঘরওয়ালি নামাজ রোজার ধার ধারে না। আবার অনেকের মা বাপ খুব ভালো ছিলেন, কিন্তু তার আওলাদ হয়েছে চোর চিটিংবাজ 1 নম্বর বদমাশ। কারো আওলাদ যদি খারাপ হয় তো সমাজের মানুষের চোখে সেই খারাপির ভাগটা সেই পিতামাতাকেও নিতে হয়, ঠিক কিনা বলুন? কারণ মায়ের গর্ভে আসে যত নিষ্পাপ সন্তান সন্ততি, সকল সন্তান সন্ততি মা বাপ দুজনে ডেকে আনে তার জীবনের লাভ ক্ষতি, উন্নতি বা অবনতি। তার আওলাদ হয় না খারাপ, যার নিয়ত থাকে ভালো। তার আওলাদ হয় না খারাপ, যার নিয়ত থাকে ভালো। আর ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো, ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো। একটু ভাবুন সবাই, কেন আমার মুখ থেকে বারবার পঞ্জাতনের কথাই বেরিয়ে আসে?
অমন একটি পরিবার সারা পৃথিবীর মধ্যে আর কোথাও দ্বিতীয় আছে? না নাই। যখন তো তাদের সামনে আশিকরা পাঞ্জাতনের ভক্তরা যখন কিছু শুনতে চায় তো আপনারা কেউ কেউ তাদের উপহাস করেন কেন? খবরদার, হুঁশিয়ার হয়ে যান, তাদের সামনে বেয়াদবি করবেন না। বেয়াদবি করে নিজের আখেরাতের পথে কাঁটা বেছাবেন না। মনে রাখবেন, ওই পথটি আপনাকেই পার হতে হবে। তো যে প্রসঙ্গে আলোচনা করতে বসেছি মা ফাতেমাকে নিয়ে, তাই না? তো দেখুন, ওই পরিবারের কারো যদি কোনো ত্রুটি না থাকে তাহলে আমাদের মতো এই অতি চালাক মানুষেরা তাদের দেখে শিক্ষা না নিয়ে বরং এড়িয়ে যাবে। এক কথাই বলে দেবে, তারা তো আমাদের মতো মানুষ ছিল না, তারা তো আসমানি ফেরেশতা ছিল, তাদের মতো কি আমরা কখনো হতে পারবো? তাই তাদের মধ্য থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা না একটা ত্রুটি রেখেই গেছেন। তাই আজ ইমাম হাসান হোসেনের মাসুম জীবনের একটি ভুলের কথা উল্লেখ করব। দেখুন সন্তানের উপর অভিভাবকের কেমন নজরদারি। একদিন এক ইহুদি বালক ডেকে হাসান হোসেনে, ইমাম হাসান হোসেনে, বলে চলো আমাদের খেজুর গাছের খেজুর খাই তিনজনে, খেজুর খাই তিনজনে। হোসেন হাসান আর ইহুদি সন্তান, হোসেন হাসান আর ইহুদি সন্তান খেজুর নিয়ে হাতে ফিরলো যে যার বাড়িতে। দেখে ফাতেমা কই পেলে কোথায় হবে আমায় বলিতে, চলো সেই গাছের তলাতে। মা ফাতেমা কি বলছে? না বলা এই হালাল ফসল বাবা হারাম হয়ে গেল, না বলা এই হালাল ফসল হারাম হয়ে গেল। ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো, ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো। আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা যদি এইভাবে অন্যের গাছের খেজুর কুড়িয়ে নিয়ে আসতো, আমরা কি করতাম? তার হাত থেকে দু চারটি নিয়ে নিজেই খেতে শুরু করে দিতাম। কিন্তু মা ফাতেমা যখন দেখলেন হাসান হোসেন যদিও সেই গাছের মালিকের ছেলের সঙ্গেই গিয়েছিল, তথাপি সেই বালক তো গাছের মালিক নয়, অতএব এই খেজুর মালিককে না বলা খেজুর, এটা আমার হাসান হোসেনকে ভক্ষণ করাতে পারি না। যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থ হলো হে আমার বান্দা বান্দিরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সারা পরিবারকে বাঁচানোর চেষ্টা করো। তাই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান আর হোসেনকে সঙ্গে নিয়ে চললেন সেই খেজুর গাছের নিকটে। অধিক সময় সেই গাছের তলায় দাঁড়িয়ে রইলেন খেজুর হাতে নিয়ে। উদ্দেশ্য ছিল মালিক এলে তাকে দিয়ে দেবেন এবং ক্ষমা চেয়ে নেবেন। সন্ধ্যা ঘনিয়ে এলো, ওদিকে শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বাড়িতে এসে দেখলেন কেউ কোথাও নাই। ব্যাপারটা কি? চঞ্চল মনে এদিক সেদিক খুঁজতে থাকলেন। কারো মুখে সংবাদ পেলেন যে তারা অমুক এক ইহুদির গাছের তলায় দাঁড়িয়ে আছে। শেরে খোদা মুশকিল কুশা বিলম্ব না করে দৌড়ে গেলেন সেই খেজুর গাছের তলায়। স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু পৌঁছানো মাত্রই সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর দুই পা জড়িয়ে ধরে ছেলেদের এই অপরাধের ক্ষমা চায়। মায়ের এই আচরণ দেখে ইমাম হাসান হোসেন দুই হাতে ধরা খেজুরগুলি আম্মা জানের আব্বা জানের কদম তলায় ছড়িয়ে ফেলে দিয়ে আব্বা জানের মুবারক চরণ খানা জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, ও আব্বা জান, ক্ষমা করে দেন, আর কখনো জীবনে কোনোদিন না বলা কারো কোনো দ্রব্য স্পর্শটুকু করব না। শেরে খোদা তিনজনের এই অবস্থা লক্ষ্য করে আসমানের দিক দুই হাত তুলে মনে ভাবতে লাগলেন যে এদের এই অনুতপ্তে আল্লাহ হয়তো মাফ করে দেবেন, কিন্তু ভুলটা যে বান্দার কাছে,
সে বান্দা যদি মাফ না করে তাহলে কি আল্লাহ মাফ করবেন? তাই মৌলা আলী মুশকিল কুশা হযরতে শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু মা ফাতেমা তাজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও বিবি ফাতেমা, যাও যাও আমার হাসান হোসেনকে নিয়ে বাড়ি ফিরে যাও। যতক্ষণ পর্যন্ত এই পুত্রদ্বয়ের ভুলের ক্ষমা আমি পিতা হয়ে চেয়ে নিতে না পারব, আমি আলী ততক্ষণাতে বাড়ি ফিরব না। এদিকে বাড়ি ফিরে আসছেন হাসান হোসেনকে নিয়ে মা ফাতেমা, আর ওদিকে শেরে খোদা সেই খেজুরগুলো একটি একটি করে কুড়িয়ে নিয়ে চললেন ইহুদির বাড়ি। রাত্রি অধিক হয়ে যাওয়ায় ইহুদির বাড়ির সকলে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল। তাই শেরে খোদা সেই খেজুর হাতে করে ইহুদির দরজার বাইরে এক পায়ে দাঁড়িয়ে অপেক্ষাই করতে লাগলেন। তারপর সারা রাত্রি দাঁড়িয়ে থাকে শেরে খুদা তার দ্বারে, সেই খেজুর হাতে ধরে। সকাল হলো মাফ চাহিল খেজুর ফেরত করে, কেঁদে কেঁদে অঝরে। একটু ভাবুন যে মা বাপের এই আচরণে, মা বাপের এই আচরণে ছেলে কেমন শিক্ষা পেল। মা বাপের এই আচরণে ছেলে কেমন শিক্ষা পেল। আর ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো, ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো। শেরে খুদা ইহুদির দরবার থেকে ক্ষমা চেয়ে চলে যাওয়ার পর ইহুদির বাড়িতে সবাই আকস্মিক ভাবে চিন্তা করতে থাকে যে হাইরে জগতের বুকে এমনও অভিভাবক আছে। চুপি চুপি সেই ইহুদি বালক হাসান হোসেনকে দেখার জন্য ফাতেমার বাড়িতে আসে। না জানি কত না মার খেতে হয়েছে তার বন্ধু হাসান হোসেনকে। যখন সেই বালক মা ফাতেমার সান্নিধ্যে পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে সেই বালক মাথা নিচু করে মা ফাতেমার কাছে আরজ করতে থাকে। কি বলে বালক ছেলে? অবাক হালে সেই ইহুদি ছেলে বলে ফাতেমার কাছে, মা ফাতেমার কাছে। অবাক হালে ইহুদি ছেলে বলে ফাতেমার কাছে, বলে ফাতেমার কাছে। বাপের গাছের ফল ছেলে দিলে খেতে কি বাধা আছে, কেউ ধরার তো নাই পাছে। হারাম কেন হবে গোমা একটু খুলে বলো, হারাম কেন হবে গোমা একটু খুলে বলো। ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো, ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো। ইহুদি বালকের প্রশ্নের উত্তরে জান্নাত রানী মা ফাতেমা কি বলছেন? জায়েজ না জায়েজ সবই দেখেন আমার সেই পাক আল্লাহ, জায়েজ না জায়েজ সবই দেখেন আমার সেই পাক আল্লাহ, আমার সেই পাক আল্লাহ। আর না বলা এই হারাম মালে কেমনে বলি বিসমিল্লাহ, কেমনে বলি বিসমিল্লাহ। যে বিসমিল্লাহর বরকতে উসমানের মন বাঁচিল। আপনারা শুনে থাকবেন কবি গুলজার সিপাহী সাহেবের রচিত ফাতেমার সংসার 3 নম্বরের যে কুলসুমের দাওয়াত, তাতে এই বিসমিল্লাহর বরকতে হযরতে ওসমান গনির কেমন ভাবে মান বেঁচে গিয়েছিল, তাই না? তাই বলছেন যে বিসমিল্লাহর বরকতে উসমানের মান বাঁচিল। আর ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো, ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো। এতটুকু আলোচনা করে আমরা এতখানি বুঝে নিতে পারলাম যে ছেলে মেয়েদের শুধু মারলেই তারা আদবি হয় না, সৎ হয় না,
দু এক বেলা খাওয়া বন্ধ রাখলেই তাদের চেতনা আসে না। ছেলের অন্যায় ছেলের মাকে শাসন করলেই ছেলে মানুষ হতে পারে না, বরং ছেলে মেয়েদের সামনে মা বাপকে এমন আচরণ করতে হয় যে সেটা দেখে সেই মাসুম বাচ্চারা শিক্ষা পায়। যেমন আচরণ ইমাম হাসান হোসেন শিক্ষা পেয়েছিলেন মা বাপের আচরণ দেখে। মা ফাতেমার বিদায়ের কয়েকদিন পর ইমাম হাসান হোসেন নানা জানের মাজার মুবারকের কাছে বসে গালে হাত রেখে চিন্তা করছে। খেজুর খাওয়ার আশা নিয়ে ভাবছে হোসেন ও হাসান, একদিন ভাবছে হোসেন ও হাসান, আশা মোদের মিটিয়ে দিতেন থাকলে সাথে নানা জান, তিনি সাহেদু জাহান। সেই রাতেতে হযরত আলী খুয়াবে দেখিল, সেই রাতেতে হযরত আলী খুয়াবে দেখিল। কি দেখছেন স্বপ্নে? আরে ফাতেমার ভাঙা ঘরে রসুল আসিল, ফাতেমার ভাঙা ঘরে রসুল আসিল। নবী পাক এসে কি বলছেন দেখুন, যে হাসান যে হোসেন পাঁচটি শহীদের ঋণগুলি পরিশোধ করার জন্যই দুনিয়ার জমিনে পদার্পণ করেছে। যে হাসান হোসেনের জন্য জান্নাতের বাগান থেকে সুস্বাদু ফলগুলি উকি ঝুঁকি মারছে, সেই হাসান হোসেন সামান্য দুনিয়ার নগণ্য খেজুর খাওয়ার আশাই থাকবে। আমার মাজারের পাশে বসে তারা চিন্তা করবে, গালে হাত রেখে ভাববে আমি আল্লাহর রাসূল সহ্য করতে পারছি না। তাই নবী পাক স্বপ্নের মাধ্যমে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে কি বললেন? ও মুরতাজা আমার রওজার ঈশান কোণের গাছে, ওই ঈশান কোণের গাছে হাসান হোসেনকে খেতে দিও যত খেজুর আছে। বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেনকে খেতে দিও যত খেজুর আছে, হ্যাঁ যত খেজুর আছে। আর একটি শর্ত, তোমার এই খুয়াবের কথা খলিফাকে বলো, তোমার এই খুয়াবের কথা খলিফাকে বলো। হাসান হোসেন আমার নয়নের আলো, নবী বলছেন হাসান হোসেন আমার নয়নের আলো। তারপর শেরে খুদা মৌলা আলীর ঘুম ভেঙে গেল, বিছানা ত্যাগ করলেন। অতি মনোরম হালে প্রথমে ফজরের নামাজ আদায় করে নিলেন। তারপর দুই মা হারা বুকের মানিকদের বুকে জড়িয়ে ধরে বললেন, কি বলছেন? ফজর পড়ে অতি আদরে পুত্রকে বলেন পিতা, শোনো মোর একটি কথা। ফজর পড়ে অতি আদরে পুত্রকে বলেন পিতা, শোনো মোর একটি কথা। খুরমা যদি চাও সেথাই চলে যাও, তোমার নানার রওজা যেথা, হ্যাঁ নবীর রওজা যেথা। আর শোনো, আজ থেকে ওই ঈশান কোণের গাছটি মোদের হলো, আজ থেকে ওই ঈশান কোণের গাছটি মোদের হলো। আর তোমাদের কিসমত আল্লাহ খুলে যে দিল, তোমাদের কিসমত আল্লাহ খুলে যে দিল। আদেশ পেয়ে দুই ভাই গিয়ে রোজ ভোরেতে ওঠে, সেই খেজুর গাছে ওঠে। আর নানার গাছের খেজুর পেড়ে দুইজনে নেই বেটে, তারা দুইজনে নেই বেটে। কিন্তু একটা মজেজা দেখুন, যত পারে ততই বাড়ে, তবু
কেউ টের নাহি পেলো, যত পারে ততই পারে, কেউ টের নাহি পেলো। আর হাসান হোসেনের মনের আশা মিটিল, বলুন সুবহানাল্লাহ। ও হাসান হোসেনের মনের আশা মিটিল। দেখুন, কেউ যদি হালাল খাওয়ার বাসনাতে হারামকে ইনকার করে বা অবহেলা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তাকে হালাল মালই ভক্ষণ করাবেন। তবে প্রথমে তাকে ধৈর্য ধারণ করতে হবে। কথাই বলে ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। যাই হোক, এবার যখন হাসান হোসেনের খেজুর খাওয়ার স্বাদ মিটে গেল, আগ্রহ কিছুটা কমে গেল, তবুও পিতার আদেশানুসারে প্রতিদিন সেই গাছের খেজুর পাড়তেই হয়। তখন তারা দুই ভাই বসে একটা সিস্টেম, নতুন সিস্টেম জারি করে নিল। ও কিরকম? একদিন হোসেন করিল বয়েন, শোনো ও গো ভাইজান, ও গো দাদা হাসান। একদিন হোসেন করিল বয়েন, শোনো ও গো ভাইজান, ও গো দাদা হাসান। রোজ ভোরে খেজুরের তরে যেতে হবে না দুইজন, যাবো যে কোনো একজন। একদিন হাসান একদিন হোসেন পালা করে নিল, একদিন হাসান একদিন হোসেন পালা করে নিল। আর ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো, ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো। যেদিনে বসে তারা দুই ভাইয়ে এই পালা সিস্টেমটি জারি করলো, ঠিক তার পরদিন খেজুর পাড়তে যাওয়ার পালা ছিল ইমাম হাসানের। তাই ইমাম হাসান যখন খেজুর নিয়ে বাড়ি ফিরছে, এমন সময় আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহ ইমাম হাসানকে পথের মাঝে আটক করে নিল। প্রতিদিনের মতো সেদিন খেজুর নিয়ে এবার হাসান চলে আসবে বাড়িতে, কিন্তু দেখছে রাস্তার মাঝখানে আরো একটি বালক তাকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে চোর মনে করে তাকে পাজাপাজি করতে শুরু করেছে। প্রতিদিনের মতো সেদিন খেজুর নিয়ে হাসান ফিরিছে ঘরে আপন, দেখে পথের মাঝে দাঁড়িয়ে আছে খলিফা উমরের সন্তান। বলে, একটু দাঁড়াও ও হাসান। হাসান, ইমাম হাসান, তিনি তো আর চোর নন যে ভয়েতে অন্য রাস্তা ধরে পালিয়ে যাবে। মাথা উঁচু করে সেই খেজুরের ঝোলাটা হাতে নিয়ে আর আব্দুল্লাহর সামনে গিয়ে দাঁড়ালেন। সামনে গিয়ে খেজুর নিয়ে হাসান যখন দাঁড়ায়, ওই হাসান যখন দাঁড়ায়, উমরের ছেলে আব্দুল্লাহ বলে, এ খেজুর পেলে কোথায়, আমায় নিয়ে চলো সেথায়। সঙ্গে নিয়ে ইমাম হাসান সেই গাছটি দেখিয়ে দিল, সঙ্গে নিয়ে ইমাম হাসান গাছটি দেখিয়ে দিল। ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো। সরল প্রাণ ইমাম হাসান মনে করলো, আমার নানা জান সারা জাহানের জন্য দয়ার সাগর, রহমতাল লিল আলামিন হয়ে এসেছিলেন, কখনোই কারো জন্য তার রহমতের হাতখানা গুটিয়ে রাখতেন না। আজও তার রওজায় অবস্থিত ওই খেজুর গাছের খেজুরগুলো সারা দুনিয়ার মানুষের জন্য নিয়াজ পাকের মতো ব্যবহার। সবাইকে আদেশ দেওয়া হোক যে তারা নিয়াজ পাকের মতো ব্যবহার করুক, বলুন সুবহানাল্লাহ। তাই খোলা মনে আব্দুল্লাহকে সেই খেজুরের গাছটি দেখিয়ে দিলেন। কিন্তু খলিফা উমরের ছেলে সেই গাছের তলে দাঁড়িয়ে ইমাম হাসানকে চিনতে না পেরে তারই উপর এক নিষেধাজ্ঞা জারি করে দিলেন। উমরের ছেলে কি বলছে দেখুন, কাল হতে আসবে না কেহ এই খেজুরের কাছে, এই খেজুর গাছের কাছে। কাল হতে আসবে না কেহ এই গাছেরই কাছে, উঠবে না কেউ এই গাছে।
তোমরা কি জানো না? আরে সারা আরবের মানুষ জানে, তোমরা জানো না? কে না জানি তো এর দায়িত্ব খলিফার হাতে আছে, যেহেতু এ বাইতুল মাল রয়েছে। আব্দুল্লাহর এই কথা হাসান মানতে না পারিল, আব্দুল্লাহর এই কথা হাসান মানতে না পারিল, কারণ নিষেধকারীর চেয়েও বড় আদেশকারী ছিল, নিষেধকারীর চেয়েও বড় আদেশকারী ছিল। আব্দুল্লাহর নিষেধটা ইমাম হাসান মেনে নিতে পারলেন না, যেহেতু তার জন্মদাতা আব্বা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আদেশ দিয়েছেন। ওদিকে আব্দুল্লাহ হাত ধুয়ে পেছনে পড়ে গেছে যে হাসানকে না মানিয়ে সে সহজে ছাড়বে না। এই তর্কাতর্কিতে দেরি হওয়া দেখে সেদিক থেকে নবীজির আর এক কলিজার টুকরা ইমাম হোসেন দৌড়ে দৌড়ে আসছে হাসানের ফিরতে বিলম্বের কারণ কি সেটা জানতে। এদিকে জোর করে মানাবে ধরে আব্দুল্লাহ হাসানে, ছাড়বে না না নিলে মেনে। আর দেরি দেখে হোসেন ছুটে পৌঁছলো সেখানে, হাসান ছিল যেখানে। আব্দুল্লাহর সাথে হাসানের যখন এই বাক বিতণ্ডা চলছিল, সেই সময় সেখানে বেশ কিছু বালক জমে গিয়েছিল। যখন তারা দেখলো যে এখানে ইমাম হোসেন আসছে, অন্যান্য বালকরা সবাই যে যার বাড়ির দিকে চলে যাওয়ার প্রস্তুতি নিল, কারণ হোসেনের সমবয়সী সব বালকরাই হোসেনকে দেখে দারুণ ভয় পেত। মিথ্যা বা অবিচার কেউ করলে তাকে হোসেন কোনোদিনই সহ্য করতে পারত না, তাই হোসেনের হাত থেকে কেউ রেহাইও পেত না। এটা উমরের ছেলে, আমিরুল মুমিনিনের ছেলে আব্দুল্লাহ আগে শুনেছিল, কিন্তু সাক্ষাৎ এই প্রথম। তাই আব্দুল্লাহ হোসেনকে কি বলছে? আব্দুল্লাহ কয়, শোন হোসেন ভাই, আমি খলিফার ছেলে, হযরত উমরের ছেলে। এবার হাসানের চোখে চোখ রেখে আব্দুল্লাহ হোসেনকে শুনিয়ে বলছে, আমার বাপের খেজুর গাছের খেজুর তারে না বলে, হাই কেমন পেড়ে খেলে। কাল হতে কেউ আসবে না আর একবার মুখে বলো, কাল হতে কেউ আসবে না আর একবার মুখে বলো। আব্দুল্লাহর সাহস দেখে হোসেন বলিল, আব্দুল্লাহর সাহস দেখে হোসেন বলিল। ইতিহাসের প্রত্যেকটি নজিরে পাওয়া যায় ইমাম হাসান তিনি মুখের উপর ঝট করে কোনো জবাব দিয়ে কাউকে জ্বালিয়ে দিতে চেষ্টা করতেন না, কিন্তু ইমাম হোসেনের ছিল জালালি মেজাজ, হক কথা তিনি বলতে বিলম্ব করতেন না। তাই ইমাম হোসেন কি বলছে দেখুন, কে দোষ কাহার করিবে স্বীকার, শোনো উমরের ছেলে, শোনো উমরের ছেলে। আমার নানা জানের গাছের খেজুর আমরা নিয়ে অন্যায় স্বীকার করব তোমার কাছে মনে মনে করে। তাই আব্দুল্লাহকে কি বলছে ইমাম হোসেন, কে দোষ কাহার করিবে স্বীকার, শোনো উমরের ছেলে, শোনো উমরের ছেলে। আমি তোমার মনিব, তুমি আমার গুলাম হলে, হলে ও খলিফার ছেলে। এই বলে আসিল চলে, রুখতে না পারিল, এই বলে আসিল চলে, রুখতে না পারিল। ভেদ সপ্তম পর্দার প্রকাশ হলো। ফকিরের ঘরের মিসকিন ছেলেরা আমিরুল মুমিনের ছেলেকে গোলাম বলে চলে যাবে, এত বড় কথা বরদাস্ত করা কি যায়? রাগে অভিমানে জর্জরিত হয়ে কাঁপতে কাঁপতে চলেছে পিতার কাছে। ক্রোধে ফেটে গিয়ে ছুটে বলিল আপন পিতায়, ইসলামের খলিফায়। কি বলছে? চুরি করে খেজুর পেড়ে আবার গোলাম বলে আমায়, আব্বা গো তাদের শাস্তি চাই। এটা তো সবাই জানে যে উমরের শাস্তি মানে আজব শাস্তি। যেমন একজন মুসলমান
আর একজন ইহুদি, দুইজনে কোনো এক জটিল দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিল। তার শুদ্ধ মীমাংসা নিজেরা করতে না পেরে দুজনেই নবী পাকের দরবারে এসেছিল। নবী পাকের মীমাংসায় দেখা গেল যে সেই ইহুদির তুলনায় মুসলমানটার দোষ বেশি। পরক্ষণে মুসলমানটা নবীর করা ফয়সালাকে অস্বীকার করে আবার ইহুদিকে সঙ্গে নিয়ে হযরত উমরের দরবারে হাজির হয়। হযরত উমর যখন জানতে পারে এ মুসলমান নবী পাকের ফয়সালা না মেনে আমার কাছে এসেছে তার চেয়ে ভালো বিচার পাওয়ার জন্য, তখন আর কিছু জিজ্ঞাসা না করে খাপ থেকে নঙ্গা তলোয়ার খানা যখন বার করেছে, সেই দেখে ইহুদি তো ভয়েতে থরহরি কম্পমান। পাশাপাশি মুসলমানরা খুব খুশি, ভাবছে এই না হলে বিচার। হযরত উমর বলেন, হ্যাঁ, সঠিক বিচার পেতে সঠিক জায়গাতে এসেছো বলেই শরীরের সমূহ শক্তি দিয়ে সেই নামধারী মোচনমানটার গর্দানে ছুরাটা মারলো সজোরে। দেহখানা মাথা থেকে আলাদা হয়ে গেল। এ খবর যারা শুনলো সকলে ছুটে আসলো, প্রশ্নের পর প্রশ্ন, হাজারো প্রশ্নের একটি জবাবে আমার রাসূলুল্লাহর পাগল, আমার নবী পাকের দিওয়ানা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে অথচ আমার নবী পাকের ফয়সালায় তার অন্তরখানা ভরবে না, তার মনের খিদা মিটবে না, তার আত্মতৃপ্তি হবে না, সে ব্যক্তি মুনাফিক ছাড়া কখনো মুসলমান বলে দাবি করতে পারে না। সেই ব্যক্তি হলো মান সম্মান ইমানকে মোচনকারী, অর্থাৎ সে মোচনমান। অতএব ওই মোচনমানের দুনিয়ার জমিনে এক মুহূর্ত বাঁচার অধিকার থাকতে পারে না। এই ছিল হযরত উমর ফারুকের বিচার। আর সেই উমর যখন নিজের ছেলের মুখে শুনল যে কে তাকে না বলাই রওজা পাকের গাছ থেকে খেজুর পেড়ে চুরি করে খায়, আবার তারই ছেলে আব্দুল্লাহ নিষেধ করতে তাকেই বলে আমি মনিব আরো খাবো, তুই গোলাম চুপ করে থাক, এমন সাহস এই মদিনায় আর কার হতে পারে ভেবে স্থির করতে পারছেন না। আবার ভাবলেন ছেলে মিথ্যা বলছে না তো। আবার ভাবে আচ্ছা দেখি সে কেমন বাপের বেটা। তাই হযরত উমর ফারুক তার ছেলেকে একটি কৌশলের হুকুম দিলেন। কি বললেন? সব কথা শুনিয়া উমর বলিল ছেলেকে, তার পুত্র আব্দুল্লাহকে ওই কথাটি লিখে দিতে বলো গিয়ে তাকে, যদি সত্যি বলে থাকে। শাহী মিজাজে আব্দুল্লাহ হোসেনের কাছে গেল, শাহী মিজাজে আব্দুল্লাহ হোসেনের কাছে গেল, আর কাগজ আর কলম দিয়ে লিখিতে বলিল, কাগজ আর কলম দিয়ে লিখিতে বলিল। দেখো ভাই, যদি তোমার ওই কথাটা সত্য হয়ে থাকে যে তুমি আমার মনিব আমি তোমার গোলাম, তো দেখি তুমি কেমন বাপের বেটা, ওই এই কথাটা কাগজে লিখে দাও, আমার আব্বা পাঠিয়েছে। ইমাম হোসেন লিখে দিল, তুমি আমার গোলাম, তুমি আমার গোলাম। তারপরে তে হাসান লেখে, আমি তোমার ইমাম, ওগো আমি তোমার ইমাম। এই তো 2 লাইন লেখা হয়ে গেল। এবার নিজের নামটা যে সই করবে, কার নাম সই করবে? হাসান বলছে আমি সই করি আমার নাম, হোসেন বলছে না আমি আমার নাম লিখি। তাই দস্তখাতে হোসেন নিজের নামটি লিখে দিল, দস্তখাতে হোসেন নিজের নামটি লিখে দিল। সেই খত লয়ে উমরে পেশ করা হলো। ওই উমর, যে উমর এত রাগী, এত জালালি মিজাজের মানুষ, তখন ওলি উমরই হচ্ছেন আরবের বা মদিনার খলিফা, ইসলামের খলিফা। সেই উমর এবার কি বিচার করবে দেখুন। ইমাম হোসেনের পবিত্র নাম যেই না উমর দেখে, ও গো যেই না উমর দেখে, আর মহা খুশিতে কেঁদে ফেলে, অশ্রু ঝরে চোখে, আর বলে আব্দুল্লাহকে, ওরে আব্দুল্লাহ, এটাই আমার দুর্ভাগ্য যে শুধু তোকেই গোলাম বলে ছেড়ে দিল,
ওরে আব্দুল্লাহ, এটাই আমার দুর্ভাগ্য যে শুধু তোকেই গোলাম বলে সে ছেড়ে দিয়েছে। তখন আব্দুল্লাহ চিন্তা করছে, কেন, আরো কি বললে আপনি খুশি হতেন, সৌভাগ্য হতো আপনার? তখন উমর বলছে, বলিলেও গোলামের ছেলে হতো আরো ভালো। বলুন সুবহানাল্লাহ। আরে বলিলেও গোলামের ছেলে হতো আরো ভালো। হাসান হোসেন আমার নয়নের আলো, হাসান হোসেন আমার নয়নের আলো, হাসান হোসেন আমার নয়নের আলো। নবী আলীর আলী নবীর পাক হাদিসের বাণী, এ যে রাসূল পাকের বাণী। এটা তো উমর ফারুক ভালোভাবেই জানতো। তাই তাদের সাথে মাহ দুনিয়াতে করোনা দুশ্মনী, ও গো করোনা দুশ্মনী। উজ্জ্বল সেই হাসর তোমার হয়ে যাবে কালো। তাদের সাথে যদি দুশ্মনী করো, উজ্জ্বল সেই হাসর তোমার হয়ে যাবে কালো। হাসান হোসেন আমার নয়নের আলো। সুপ্রিয় শ্রোতাবর্গ, আজ আর বেশি সময় নাই, তাই অতি অল্প সময়ের মধ্যে ক্যাসেট সংক্রান্ত কয়েকটি কথা বিশেষভাবে বলে রাখি। আজ আপনারা মা ফাতেমার সংসার ভলিউম 7টি শুনলেন। এই ক্যাসেটের বিষয়বস্তু ছিল যে আওলাদের প্রতি মা বাপের নজরদারি। কিন্তু এই ফাতেমার সংসার সিরিয়ালটা ধারাবাহিকভাবে মন লাগিয়ে যারা শুনে আসছেন, তাদের মনে, বিশেষভাবে আমার মা বোনেদের মনে একটি প্রশ্ন জাগতেই পারে যে সংসার জীবনে যত দায়িত্ব কি শুধু মেয়েদেরই বা স্ত্রীদেরই থাকে? স্বামীদের কি কোনো কর্তব্য থাকে না? হ্যাঁ, নিশ্চয়ই থাকে। মা ফাতেমা যেমন স্বামী, সন্তান ও প্রতিবেশীর খিদমতে নিজেকে বিলীন করে দিয়েছিলেন, সেই ফাতেমার জন্য তার স্বামীও কিভাবে নিজেকে তৈরি রাখতেন, স্ত্রীকে কত প্রাণ দিয়ে ভালোবাসতেন। ফাতেমার ইন্তেকালের সময় হযরত আলীর অবস্থা কেমন হয়েছিল, সেসব বিষয়ে আলোচনা হবে 8 নম্বর ক্যাসেটে ইনশাআল্লাহ। সেই সঙ্গে আরো কয়েকটি ক্যাসেটের কথা বলি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রথম থেকে যদি তার মূল্যবান জীবনী জানতে চান, তাহলে অবশ্যই শুনুন ক্যাসেটের নাম তশরিফে মুহাম্মদ। এই ক্যাসেটটি নবী দিবস উপলক্ষে বৎসরে একটি করে বার হবে ইনশাআল্লাহ। তাই 2 বৎসরে 2খানি বার হয়ে গেছে। তশরিফে মুহাম্মদ ভলিউম 1 ও ভলিউম 2 পবিত্র মাহে রমজান, ঈদুল আজহা ও মহররম উপলক্ষে অ্যাবস কোম্পানির সাড়া জাগানো 3খানি ক্যাসেট, যথাক্রমে রোজা কিসের জন্য, ইব্রাহিমের কোরবানি ও কারবালার আসল তথ্য রিলিজ হয়ে গেছে। স্থানীয় দোকানে খোঁজ করলে নিশ্চয়ই পাবেন। মা ফাতেমার সংসার নামক সিরিয়ালের পাশে পাশে যে কোম্পানি মা ফাতেমার চাদর ভলিউম 1 ও ভলিউম 2 বার করেছিলেন, সেই শালিমার কোম্পানি আরো একটি নতুন ক্যাসেট বার করলেন। ক্যাসেটের নাম হারাম ও হালাল। কয়েক মাস আগে থেকে যে ক্যাসেটের ঘোষণা শুনে আসছেন, ইসলামী বিধান, হ্যাঁ, সেই বিতর্কিত বক্তব্যে ভরা ইসলামী বিধান নামক ক্যাসেটটি ব্লেজ কোম্পানির আকুল আগ্রহে ও প্রচেষ্টায় বার করা হয়েছে। তবে আমাদের ধারণা ক্যাসেটটি হয়তো খুব শীঘ্রই বাজেয়াপ্ত হয়ে যেতে পারে, কারণ আসল ইতিহাস খুলে যাক, মৌলবাদীদের মুখোশ খুলে যাক, এটা সবাই চায় না। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে 1998 সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই যে কোনো প্রকারে এই ইসলামী বিধান ভলিউম 1 ক্যাসেটটি দেখে সংগ্রহ করে রাখবেন। পরে হয়তো নকল হয়ে যেতে পারে, বাজেয়াপ্ত হলে কিছু কথা মুছে দিতে পারে। অতএব আজই এক পিস নিয়ে রাখুন। ক্যাসেটের নাম ইসলামী বিধান ভলিউম 1। এখন থেকে আমরা 3টি ক্যাসেটের প্রস্তুতি নিচ্ছি। তা হলো লেজার কোম্পানির মা ফাতেমার সংসার ভলিউম 8, ব্লেজ কোম্পানির ইসলামী বিধান ভলিউম 2 এবং শালিমার কোম্পানির এসো নামাজ শিখি। আজ এ পর্যন্তই বলে ইতি করলাম। আল্লাহ রাজি থাকলে আগামী ক্যাসেটে আবার মোলাকাত হবে। শেষ করলাম। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।